হ্যাঁ দেখা যাচ্ছে। তো বাস এরকম করে একটু সকাল সকাল বানিয়ে নিয়েছি। আজকে আমি এটা একটু খাবো। একদম পারফেক্ট টাইমে এসছো, সত্যি কথা। আমি সবসময় পারফেক্ট টাইমে আসি। এই যে আমি এখানটার মধ্যে ডাল বানাচ্ছি আর এখানের মধ্যে মাছ ভাজা বানাচ্ছি। কপিল হঠাৎ করে মাছ নিয়ে এসছে একটু আগে গিয়ে, তো মাছ ভাজাটা বানাচ্ছি। হয়ে গেছে মোটামুটি, এখন আমরা ডিনার করে নেব। আর চকো চিপসটা না দারুণ, এমনি এমনি খেতে এত ভালো লাগে চকো চিপস গুলো, আর এই কুকিজের মধ্যে তো আরো মাস্ত লাগে। খেয়ে দেখি আগে কেমন হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। এখন বাজে প্রায় 9:15। তো কপিল এখন অফিসের জন্য বেরোচ্ছে, আজকে ওর অফিস আছে। আর আমি সারাদিন ঘরেই আছি, কি করছি না করছি সারাদিন সব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বেশ রোদ আছে, বেশ রোদ আজকে। আবার গতকাল এত বৃষ্টি দিয়েছে, আজকে আবার সুন্দর রোদ, তাকানো যাচ্ছে না, খুব বেশি গরম লাগছে রোদে। আর এই জাস্ট এখন কপিল বেরোচ্ছে। তো এবারে এখন জাস্ট ঘরে যাই। তো সবচেয়ে প্রথমে আমি চলে এসেছি রান্নাঘরে। গতকাল রাতে আমি কিছু মটর এখানটার মধ্যে, এগুলো মটর আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। তো এগুলোকে এখন একটু সেদ্ধ করে নেব। তো এখন আমি মটরগুলোকে অল্প একটু নুন দিয়ে আর তার মধ্যে আমি দুটো একদম ছোট ছোট সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। সেই আলুগুলোকে আমি একটু সেই মটরগুলোর সাথে সেদ্ধ করে নেব, খেতে বেশ ভালো লাগে। আর এক্স্যাক্টলি আমি এখন কি বানাবো সেটা আমি নিজেও জানি না, যে একটু এমনি সেদ্ধ করে মেখে খেয়ে নেব নাকি আমি আলাদা করে একটু ঘুগনি বা ওইরকম কিছু বানাবো। দেখা যাক কি হয়, আপাতত সেদ্ধটা করে নিই। তো এবার আমি ওখানে এটাকে বসিয়ে এসেছি গ্যাস অন করে। আর এখন আমি এসেছি ঘরটাকে একটু গোছগাছ করে নিই। সকালে ওঠার পরে আর আমি গোছগাছ করিনি, তো সবগুলোকে একটু ঠিকঠাক করে ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। তো ব্যাস আমার ঘর গোছানো একটু হয়ে গেছে, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, সিটি উঠে গেছে, বেশ 4-5টা সিটি আমি তুলেছি। আর ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। আর এদিকে আমি অল্প একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে আমি একটু তেল গরম করে নিচ্ছি, ভাবছি অল্প একটু ঘুগনির মতো বানিয়ে নিলে তবে বিকেলবেলা কপিলকে আসলেও কপিলকেও দিতে পারবো। কপিলেরও ঘুগনি খুব ভালো লাগে, তো তাই বলে ওরকমই একটু কিছু চটপট করে বানিয়ে নিচ্ছি। তো ব্যাস আমার ঘুগনি বানানো হয়ে গেছে, একদম সিম্পলভাবে ইজিভাবে চটপট করে বানিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা আমি এখন শেয়ার করলাম না, সেটা আমি জাস্ট এমনি একটু বানিয়ে নিলাম। এখন বাজে 10:30 আর আমার সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। একটু ঘুগনির মতো বানিয়েছি, এত খুব একটা রিচ করে নিই, একটু হালকা পাতলা করে, এরকম দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ দেখা যাচ্ছে। তো বাস এরকম করে একটু সকাল সকাল বানিয়ে নিয়েছি। আজকে আমি এটা একটু খাবো, ইচ্ছে হচ্ছে খেতে, যেহেতু গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর বাকিটা এখন রেখে দেবো, বিকেলবেলা কপিলের টিফিন হয়ে যাবে। তো এখন আমি আগে সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিই। সকালের ব্রেকফাস্টও হলো, তারপরে একটু কিছু সময় এডিটিং করলাম। ফুল এখানে কমপ্লিট হয়নি, বেশ একটু সময় লেগে যায়, কারণ আর একটু সময় যদি বসতাম আমি একবারে কমপ্লিট করে উঠতাম, কিন্তু সেটা হয় না, কারণ কপিল চলে আসবে বেশি সময়ে, মানে ও 1:30টার ভেতরেই চলে আসে। আর এখন প্রায় 11:30 12:30 হয়ে যাচ্ছে। তো তার জন্য আগে আমি রান্নাটা করে নিই। তো রান্না আজকে আমি ডাল বানাবো আর একটা সব সবজি দিয়ে একটা এরকম একটা মিক্সড সবজি একটা কিছু এটা বানিয়ে নেব।
তো বাস এগুলোই হয়ে যাবে, আর যদি হয় অমলেট বা এগুলো কিছু খেয়ে নেবো। আগে আমি রান্নাটা করে নিই এবার। তো এদিকে আমার রান্না বাড়া তো চলছেই, তো রান্না বাড়ার সাথে আমি কিছু বাসন ছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছি। দুদিকেই চেষ্টা করছি চটপট করে নেওয়ার। এদিকে রান্না চলছে, বাসন মাজাও চলছে, সব কিছু যাতে কপিল আসার আগে শেষ হয়ে যায় সব কিছু। তো তাই বলে আমি এখন বাসনগুলো অল্প মেজে নিলাম। তো বাসন মেজে রান্নাও হয়ে গেছে। এবার আমি এখন এসেছি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দিই। রোজ সম্ভব হয় না ঘর ঝাড় দেওয়া মোছা, তাই আমি সপ্তাহে 3 দিন করে এরকম ঘর ঝাড় দিই আর মুছি। তো বাস এই একটু ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি এবারে। তো জাস্ট এখন রান্না বাড়া কমপ্লিট করে একটু ভালো করে ফ্লোর টোর মুছলাম, আর তত সময় কপিলও চলে এসছে। একদম পারফেক্ট টাইমে এসছো, সত্যি কথা। আমি সব সময় পারফেক্ট টাইমে আসি। সিরিয়াসলি বলছি, যদি তুমি না আর 5 মিনিট কি 3 মিনিট আগেও আসতে, তবে দেখতে আমি এখন ঘর মুছছিলাম। জাস্ট আমি সব এখন রেখেই এলাম তাড়াতাড়ি। আমি একদম ঘেমে অবস্থা খারাপ আমার। তো কপিলকে আমি ভাত দিয়ে দিই, আর তত সময় আমি চান টান করে তারপর আমি খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 6টা প্রায় 15-20 হয়ে যাচ্ছে। কপিল জাস্ট এই 5 মিনিট আগে এসছে, এসে জাস্ট ফ্রেশ হয়ে এখনও বসে গেছে আবার কাজে। হায় রে হায়, আর কাজ তো এই অফিস থেকে এলো, এসে আবার কাজ। তো আর আমি সকালবেলা আজকে বানিয়েছিলাম ঘুগনি, তো এখন আমি কপিলকে জাস্ট একটু গরম করে দিচ্ছি। আমি এখানটার মধ্যে অলরেডি একটু গরম করে নিয়েছি, এই যে গরম করে নিয়েছি। তো একটু আমি কপিলকে এখন দিয়ে দিই। আমার এই জায়গাটার অবস্থাটা খুব খারাপ, এগুলো কি সবগুলোকে ভালোভাবে অর্গানাইজ করে রাখতে হবে, কিন্তু আর আমার সময় হচ্ছে না। যাই হোক, আপাতত এখন কপিলকে নিয়ে দিয়ে দিই। হ্যালো, তোমার জন্য নিয়ে এসেছি। আর সবচেয়ে বড় কি, দেরাদুনে মোটর পাওয়া যায় না, এগুলো মোটর জানি না পাওয়া যায় যদি এরকম কোনো একটা দোকান থাকে, জানি না, আমরা পাইনি। যতখানে যাই পাওয়াই যায় না। তো এটাও আমাদের শিলচর থেকেই পাঠানো, মা প্যাকেট পাঠিয়েছিল, তো ওইটাই আমাদের খাওয়া চলছে। আর এই লাস্ট এখন এটা শেষ হয়ে গেছে। যাই হোক, কপিল এখন ও খেয়ে নিক। আর এখন আমি আরেকটা জিনিস করছি, কি জিনিস করছি সেটা আমি দেখাচ্ছি। তো এখন আমি বানাবো চকলেট কুকিজ, মানে বিস্কিট টাইপ যেটা, এরকমই একটা চকলেট কুকিজ বানাবো। আমি আরেকদিন বানিয়েছিলাম, এটা লাস্ট ইয়ার বানিয়েছিলাম, এবার আমার মনে হচ্ছে না এবার বানিয়েছিলাম বলে, লাস্ট ডিসেম্বর এরকম কিছু একটাতে বানিয়েছিলাম। অনেক ভালো হয়েছিল, আর তখন অনেক কিছু আনিয়েছিলাম। এগুলো চকো পাউডার, এই সেই হেনা তেনা যা যা চাই সব কিছু আমার ঘরে আছে। তো আস্তে আস্তে এগুলোর এখন মানে এক্সপায়ারি চলে আসছে, খারাপ হয়ে যাবে, ফেলে দিতে হবে। তো ভাবছি কেন না তার আগে আরেকদিন ট্রাই করে দেখি, আরেকদিন বানিয়ে দেখি, জানি না আজকে কি হবে। সো চেষ্টা করে দেখবো আবার সেম প্রসেসে বানানোর। আর ভাবছি সেই যখন বানাচ্ছি তো আপনাদের সাথেও শেয়ার করে নিই। তবে দেখে নিন আমি কিভাবে এই চকলেট কুকিজটা বানাই। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রামের প্যাকেট, কিন্তু পুরো 100 গ্রামের প্যাকেট থেকে আমি বাটারটা নিচ্ছি না, অল্প একটু বাটারটা আমি রেখে দিয়েছি, একটা আন্দাজ মতো বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে নিয়ে অল্প জাস্ট এইভাবে একটু মিক্স করে নিচ্ছি। আর এটা আমি রুম টেম্পারেচারে প্রায় 1 ঘন্টা আগে বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে, তো তাই বলে এইভাবে হয়েছে। তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি চিনি, আর চিনিটাকেও আমি তার আগে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি, 1/2 কাপ চিনিটাকে আমি বাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আস্তে আস্তে যখন চিনিটা বাটারের সাথে মিক্স করা হয় তখন এইভাবে পুরো ভীষণ স্মুথ একটা টেক্সচার আসে এইভাবে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু ভ্যানিলা এসেন্স, আর অনেক সময় এই দুটোকে আমি একসাথে মিক্স করেছি, বাটার আর চিনি পাউডারটাকে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তার মধ্যে 1/4 টিস্পুন নিয়েছি আমি কোকো পাউডার, এখানে আমার কোকো পাউডার 1 টিস্পুন, 1 টিস্পুন নিয়েছি বেকিং পাউডার, নিয়ে ভালোভাবে এটাকে আমি
মিক্স করে নেব এখন। আর তার সাথে এখানে কর্নফ্লাওয়ারও আমি 1 টিস্পুন ইউজ করি, বাট এটা আমি এই প্রসেসে তখন আমি ভুলে গেছিলাম কর্নফ্লাওয়ারটা ইউজ করতে, তো এটা আমি নেক্সট পরে দেখিয়ে দেবো, আমি এটা পরে ইউজ করেছি। তো সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি যেভাবে রুটি বানাই সেভাবেই আমি ডোটা বানিয়ে নিচ্ছি। তো এখন আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করে দিলাম, যেহেতু আমি বললামই আমি আগে ভুলে গেছি। এই ডোটা একটু ড্রাই হয়ে গেছিল আমার, তাই বলে আমি এখানে 2 টিস্পুনের মতো আমি একটু দুধ মিশিয়ে দিয়েছি, ঠান্ডা দুধ, এটা গরম দুধ না, একদম আমি দুধটাকে ঠান্ডা করে তারপরে মিক্স করেছি। তো তাই বলে এটার এখন কনসিস্টেন্সিটা বেশ ভালো হয়েছে, একটু সফট হয়ে এসছে, তবে বিস্কিটটা ভালো হবে, তো তার জন্য আমি এই কনসিস্টেন্সি রেখেছি। তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি চকো চিপস, মিশিয়ে আমি আরেকটু মিক্স করে নিলাম সব কিছু। তো তাও আমার কাছে একটু লাগছে যে এটা অল্প একটু ড্রাই আছে, তাই বলে আরেক স্পুন আমি অল্প একটু দুধ মিশিয়ে এখন পুরো পারফেক্ট আছে। তো বাস এখন আমি এটাকে ঢেকে আমি অল্প সময়ের জন্য 15 to 20 মিনিটসের জন্য, বা বেশি হলে আমি আধা ঘন্টার জন্য আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে একটু ঠান্ডা হয়ে যাবে। তো এখন প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, আমি এটাকে বের করে নিলাম। এভাবে আমি এখন ফ্ল্যাট বল বানিয়ে বানিয়ে আমি একটা পাত্রতে রাখছি। আপনারা আপনাদের একটা সাইজ মতো বানিয়ে নেবেন। তো আমি এরকম ছোট ছোট করে বানিয়েছি, তার মধ্যে আমি চকো চিপসগুলো ওপরে আবার একটু গার্নিশ করে দিচ্ছি। বাস এইভাবে রেডি হয়ে গেল আমার চকলেট কুকিজগুলো। এবার আমি এটা আমার একটা কেকের যেটা প্যান আছে সেই প্যানটা নিয়েছি, তার মধ্যে আমি গোল করে বাটার পেপার নিয়ে গোল করে কেটে বাটার পেপারটা কেটে এবার আমি তার মধ্যে অল্প একটু বাটার স্প্রেড করে দিচ্ছি। তো বাটারটা এইভাবে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে আমি তার মধ্যে চকলেট কুকিজগুলোকে রেখে দিচ্ছি। 180 ডিগ্রি কনভেকশন মোডে আমি এটাকে আগে প্রিহিট করছি, প্রিহিট করে তারপরে আমি 15 মিনিটসের জন্য বেক করে নেব। তো আফটার 15 মিনিটস, তো 15 মিনিটসে হয়ে গেছে, কুকিজ আমার রেডি। এখানে বিস্কিটটা হয়ে গেছে, বেশ দেখতে ভালোই হয়েছে, ভালো লাগছে কিন্তু দেখতে। একটু ধরে, আর এদিকে এখন কপিল একটু আগে জাস্ট গিয়ে মাছ নিয়ে এসছে, তো মাছগুলোকে এখন আমি অল্প করে একটু ভাজা করে নিচ্ছি। তো রাত্রিবেলা এখন আমরা এদিকে ডালও বানাচ্ছি, সাথে হয় মাছ ভাজাও চলছে। তো দেখি পায়েল এখন কি করছে। এই যে আমি এখানটার মধ্যে ডাল বানাচ্ছি আর এখানের মধ্যে মাছ ভাজা বানাচ্ছি। কপিল হঠাৎ করে মাছ নিয়ে এসছে একটু আগে গিয়ে, তো মাছ ভাজাটা বানাচ্ছি, হয়ে গেছে মোটামুটি। এখন আমরা ডিনার করে নেব। আর এদিকে আমার বিস্কিটটাও হয়ে যাচ্ছে, এখন সেকেন্ড স্লটটা চলছে। ফার্স্ট স্লট হয়ে গেছে, তো এখন সেকেন্ড স্লট বসিয়েছি, এটাও হয়ে যাক। এটা একটু ট্রাই করে দেখতে হবে, এটা এখনো ট্রাই করে নিই। ফার্স্ট যেটা বসিয়েছিলাম এটা এখনো বেশ একটু গরম আছে, তার জন্য খাইনি, তো ওয়েট করছি, একটু ঠান্ডা হলে তারপর খাবো। চকো চিপসটা না দারুণ, এমনি এমনি খেতে এত ভালো লাগে চকো চিপস গুলো, আর এই কুকিজের মধ্যে তো আরো মাস্ত লাগে। খেয়ে দেখি আগে কেমন হলো। ওরে বাপরে, কি ক্রাঞ্চি ক্রাঞ্চি আওয়াজ আসছে, খপ খপ, পুরো সেই ক্রাঞ্চি, পুরো ক্রাঞ্চি হয়েছে। সিরিয়াসলি এটা আমি নিজে বানিয়ে আমি নিজে প্রশংসা, যাই বানাই সবকিছুতে নিজেই প্রশংসা করি। ভীষণ ভালো হয়েছে, ওভারঅল সবকিছু একদম পারফেক্ট আছে। খেয়ে নেই এটা একবার, কপিল খাবে? চলো আমি খেয়ে নিই, এটা যখন হাফ খেয়েছি আমি খেয়ে নিই, আর বাকিগুলো রেখে নিই, কাল খেয়ে, ঠিক আছে? তো এখন অনেকটা বেজে গেছে, এবার এখন আমরা ডিনার করে নিচ্ছি। আর তো ব্যাস এই হলো গিয়ে ভাত, ডাল আর মাছ ভাজা, আর দুপুরের একটু সবজিটাও আছে, এটা অল্প অল্প একটু নিয়ে নেব। আর ব্লগটাকে আজকের আমি এখন এখানেই এন্ড করে দিচ্ছি, খুব বেশি আজকে যাই না কেন, খুব টায়ার্ড লাগছে। তো যাই হোক, আজকে ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন।
পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।